আসসালামু আলাইকুম। আজ 6 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 20 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 13 রবিউল সানি 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভোট দিতে পারবেন নির্বাচনে দায়িত্বরত 10 লাখ সরকারি চাকরিজীবী। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 53। বরগুনায় শিশু অধিকার সপ্তাহ শুরু। বরিশালে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর ডাবল ফাঁসি। বরগুনায় বিশ্ব বসতি দিবস পালন। শয়তানের নিঃশ্বাসে নারী খোয়ালেন 5 লাখ টাকার স্বর্ণালংকার। বাউফলে 3 জেলের জরিমানা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনরত সরকারি চাকরিজীবীরা এবার ভোট দিতে পারবেন। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রায় 10 লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও জানান, 21 লাখের বেশি মৃত ভোটারের নাম কর্তন করা হয়েছে। বাদ পড়া 43 লাখেরও বেশি ভোটার তালিকায় যুক্ত হয়েছে। পুরুষ ও নারী ভোটারের ব্যবধান ছিল 30 লাখের মতো। এ ব্যবধান কমে 18 লাখে এসেছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 53 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 7,753 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 31, বেতাগী 2, বামনা 8, তালতলী 3 ও পাথরঘাটায় 9 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 141 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 75, আমতলী 4, বেতাগী 4, বামনা 26, পাথরঘাটা 21 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 11 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 6,203, তালতলী 200, বামনা 370, বেতাগী 168, আমতলী 108 এবং পাথরঘাটা উপজেলায় 704 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 58 জনের মধ্যে 40 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 11 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। বরগুনায় শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ। আজ পালন করা হয়েছে বিশ্ব শিশু দিবস। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এম রফিকুল ইসলাম। পরপর 2 স্ত্রীকে খুন করেছে স্বামী, আদালত দিয়েছেন ডাবল মৃত্যুদণ্ডের রায়। গতকাল 3য় স্ত্রীকে হত্যার অভিযোগে বরিশালে সোহরাব আকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দিয়েছেন। এর আগে 2য় স্ত্রীকে হত্যার দায়ে মুলাদীর তয়কা গ্রামের লাল মিয়ার ছেলে সোহরাবকে আরও একটি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল চলমান রয়েছে। সোহরাব তার 3য় স্ত্রী লিমাকে 2013 সালের 1 ডিসেম্বর হত্যা করে মরদেহ গুম করেছিল। এরপর থেকে লিমার সন্ধান পাওয়া যায়নি।
লিমা মুলাদি পৌর শহরের তেরোচর গ্রামের হোসেন পাটোয়ারির মেয়ে। এর আগে ফেরদৌস নামের এক ব্যক্তির সঙ্গে লিমার বিয়ে হয়। তিনি স্বামীকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। লিমাকে ভয়ভীতি দেখিয়ে ফেরদৌসকে তালাক দিতে বাধ্য করেন সোহরাব। পরে লিমাকে বিয়ে করে সোহরাবও লিমাদের বাড়িতে থাকত। হত্যা ও গুমের ৫-৬ মাস আগে এ বিয়ে হয়। এক পর্যায়ে লিমার বাবাকে জমি বিক্রি করে ২ লাখ টাকা যৌতুক দিতে চাপ দেয় সোহরাব। এ নিয়ে পারিবারিক কলহ ছিল। এর জেরে লিমাকে হত্যা করে লাশ গুম করা হয়। ফাঁসিতে ঝুলিয়ে সোহরাবের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম। আলোচনা করেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে দিবসটি পালন করেছে। রান্নার জন্য গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে শয়তানের নিঃশ্বাসে বশীভূত হয়ে ৫ লাখ টাকার স্বর্ণালংকার হারিয়েছেন সুষমা মল্লিক নামে এক নারী। গতকাল দুপুরে যশোরের অভয়নগর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সংলগ্ন সড়কে এ ঘটনাটি ঘটেছে। সুষমা মল্লিক বুইকারা গ্রামের পালপাড়া এলাকার মৃত সাধু রঞ্জন মল্লিকের স্ত্রী। দুপুরে রান্না করার গ্যাস সিলিন্ডার শেষ হলে নতুন গ্যাস কিনতে সরকারি পশু হাসপাতাল সংলগ্ন মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে বোরকা পরা ২ নারী কিছু কথা আছে বলে তাকে হাসপাতালের পাশের একটি গলিতে নিয়ে যায়। এরপর এক নারী নাকের সামনে কিছু ছিটিয়ে দিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের বালা ও কানের দুল খুলে নিয়ে যায়। লুট হওয়া ২.৫ ভরি স্বর্ণালংকারের মূল্য প্রায় ৫ লাখ টাকা। পটুয়াখালীর বাউফলে ২০,০০০ মিটার কারেন্ট জাল জব্দসহ ৩ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। নদীতে জাল পাতা অবস্থায় ভোলার বোরহানউদ্দিন সাসরা গ্রামের আনিস মৃধা, ইমাম হোসেন ও সজীব মোল্লাকে আটক করা হয়। পরে জব্দকৃত জাল তেঁতুলিয়া নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। আটককৃত ৩ জনকে গতকাল সন্ধ্যায় বাউফল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা করেছেন। ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ উৎপাদন বাড়াতে সমুদ্র এবং নদীতে মাছ ধরা বন্ধ করেছে সরকার। বাগেরহাটের শরণখোলায় সুপারি পাড়তে গাছে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাকির আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে রায়ন্দা ইউনিয়নের কদমতলা হুলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত জাকির আকন একই গ্রামের মৃত হালিম আকনের ছেলে। সকালে নিজেদের বাড়ির সুপারি গাছে সুপারি পাড়তে ওঠে জাকির আকন। সুপারি গাছ থেকে নামতে গিয়ে বৈদ্যুতিক তারের উপরে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভোট দিতে পারবেন নির্বাচনে দায়িত্বরত 10 লাখ সরকারি চাকরিজীবী। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 53। বরগুনায় শিশু অধিকার সপ্তাহ শুরু। বরিশালে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর ডাবল ফাঁসি। বরগুনায় বিশ্ব বসতি দিবস পালন। শয়তানের নিঃশ্বাসে নারী খোয়ালেন 5 লাখ টাকার স্বর্ণালংকার। বাউফলে 3 জেলের জরিমানা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।